ঢাকার বুকে এক টুকরো মিনি দুবাই থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ঢাকার উত্তরায় অবস্থিত সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্টে। তো আজকে আমরা এই রেস্টুরেন্টে রাতে ডিনার করব আর রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখব। চলুন তাহলে আমাদের সঙ্গে। আমরা চলে এলাম ঢাকার উত্তরার 8 নম্বর সেক্টরের পলওয়েল শপিং সেন্টারের 9th লেভেলে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্টটি রিসেপশনের অপোজিট পাশেই হচ্ছে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তবে সেগুলো বসে খাওয়ার জন্য নয়, খুব সম্ভবত ওয়েটিংয়ের জন্য। এরপর ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন লোটাস প্যাভিলিয়ন, খুব সম্ভবত কোনো অনুষ্ঠান হলে। আর এ পাশে হচ্ছে রুফটপে যাওয়ার রাস্তায়। আমরা রুফটপের দিকে যাচ্ছি। তো যা বলছিলাম, ওয়াও, জাস্ট ওয়াও। তো যা বলছিলাম, এই হচ্ছে রুফটপে ওঠার সিঁড়ি। তো আমরা সেদিকেই যাচ্ছি। আর লোটাস প্যাভিলিয়ন নিয়ে যা বলছিলাম, জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা, সুন্দর করে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে ওখানে কাউকে খেতে দেখলাম না। হয়তোবা কোনো বড় পার্টি, কোনো বিয়ের অনুষ্ঠান এরকম কিছু হলে হয়তোবা সেখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে এছাড়া আমি ওখানে যতক্ষণ ছিলাম কাউকে বসে খেতে দেখিনি। খুবই সুন্দর জায়গাটা। তো আমরা চলে এলাম রুফটপে। এটি হচ্ছে একটি 3 স্তর বিশিষ্ট রুফটপ। তো আমরা চলে এলাম ফার্স্ট লেভেলে। দেখুন কি সুন্দর রাতের পুরো ঢাকা শহরের ঝকঝকে লাইটের ভিউটা দেখা যাচ্ছে। বেশ স্পেশাস বলতেই হয়। এ পাশে একটা কর্নার রয়েছে। তো এখানে ভেতরে এই যে দেখুন, ভেতরে কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে। চাইলে আপনি বাইরে এই যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেখানেও বসেও খেতে পারেন। একটা দুবাই দুবাই ভাব আছে। চারপাশে খুব সুন্দর করে আসলে ডেকোরেশন করেছে। এই রেস্টুরেন্টটি উত্তরার 8 নম্বর সেক্টরের পলওয়েল শপিং সেন্টারের 9 নম্বর লেভেলে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এই সুন্দর রেস্টুরেন্টটি সৌন্দর্য এবং খাবার আপনি দুইভাবে এনজয় করতে পারেন। নাম্বার 1 হচ্ছে, আপনি এই রেস্টুরেন্টটিতে কিন্তু ফ্রি প্রবেশ করা যায় না। প্রবেশ করতে হলে 200 টাকা এন্ট্রেন্স ফি দিতে হয়। যদি আপনি এদের কোনো খাবার দাবার না খান, জাস্ট খালি এখানে ঘোরাঘুরি করবেন, ছবি তুলবেন, সৌন্দর্য এনজয় করবেন। যদি আপনি খেতে চান, তখন আপনার সেই 200 টাকাটা ওই খাবারের সাথে অ্যাড হয়ে যা বিল আসে সেটা পে করতে হবে। এই কর্নারটার নাম হচ্ছে সানরাইজ গ্লোরি, বেশ সুন্দর। আর দ্বিতীয় আরেকটা ওয়ে হচ্ছে এই রেস্টুরেন্টের সৌন্দর্য এবং খাবার উপভোগ করার জন্য আপনি ওদের দুপুরে অথবা রাতে যে কোনো এক সময় ওদের বাফের খাবার দাবার এনজয় করবেন আর সৌন্দর্য এনজয় করবেন। তো আমরা যেহেতু রাতের এদের আলোকসজ্জাটা খুবই সুন্দর হয়, তাই আমরা রাতেরটাই চুজ করেছিলাম। আমরা এখানে রাতের বাফেতে ওদের খাবার এনজয় করব। লেটস সি কীরকম হয়। আশা করছি ওদের এই সাজসজ্জার মতো খাবার দাবারও বেশ এনজয়েবল হবে। এইগুলো হচ্ছে খুব সম্ভবত রুফটপের কিচেন, মানে এখান থেকে দেখলাম খাবার সার্ভ করা হচ্ছে। আর চলুন আমরা তাহলে এরপর যে উপরের ডেকে যে অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি। এই যে নিচে একটা প্যাভিলিয়ন দেখা যাচ্ছে, দ্য রয়্যাল গার্ডেন লেখা, খুব সুন্দর। সেখানে আমরা একটু পরে যাব উপর থেকে। এই যে প্রতিটা ডেকে রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে 12টার মতো ডেক রয়েছে। এই হচ্ছে আমরা প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, মানে সেকেন্ড স্টেপে চলে এলাম। তো এই যে দেখুন, এখানেও বেশ নিচের দিকে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে রুফটপে, প্লাস নিচে টয়লেটের ফ্যাসিলিটিস রয়েছে। তো আমরা এখন উঠে যাচ্ছি হচ্ছে সবচেয়ে উপরে থার্ড যে লেভেলটা আছে সেখানে। চলুন দেখি সেখান থেকে এই রেস্টুরেন্টটার ভিউটা কেমন হয়। তো এই রেস্টুরেন্টে এসে যেটা মনে হলো যে এইটা আসলে ছবি তোলা, ভিডিও করার জন্য পারফেক্ট একটি প্লেস। প্রতিটা জায়গায় হচ্ছে আসলে ফটোজেনিক। আপনি প্রতিটা কর্নার থেকে যে কোনোভাবে ছবি তুলতে পারেন।
ভিডিও করতে পারেন। খুবই সুন্দর, জানি না এদের খাবার দাবারের মানটা কীরকম হবে। এই যে দেখুন, আমি চলে এলাম একেবারে টপ ফ্লোরে বা টপ লেভেলে। এখান থেকে রেস্টুরেন্টের ভিউ অসম্ভব সুন্দর, এক কথায় অসাধারণ। এবার তাহলে জেনে নেই ওদের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা। আপনি যদি ওদের এই রুফটপে বসে ওদের খাবারগুলো এনজয় করতে চান, তাহলে তার জন্য আলাদা সেট মেনু রয়েছে। আপনি সেই মেনু দেখে খাবার অর্ডার করলে ওরা আপনাকে রুফটপে খাবার সার্ভ করে দিয়ে যাবে। আর যদি আপনি ওদের বাফের খাবার এনজয় করতে চান, তখন আপনাকে নিচে লোটাস প্যাভিলিয়নের পাশেই হচ্ছে ওদের বাফের সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে বসে আপনাকে বাফের খাবারগুলো এনজয় করতে হবে। 3 স্তর বিশিষ্ট রুফটপে আমাদের ঘোরাঘুরি করা শেষ করে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। নিশ্চয়ই আপনারাও দেখতে পেরেছেন ওদের রুফটপের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তো এবার আমরা নিচে চলে এলাম। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, শুনেছি এখানে প্রতি ফ্রাইডেতে, খুবই সুন্দর দেখুন, প্রতি ফ্রাইডেতে এখানে কনসার্টের আয়োজন করা হয়। এছাড়াও দেখলাম যে আপনি যদি স্পেশালি কোনো বার্থডে বা কোনো সেলিব্রেশন করতে চান, এখানে এসেও সেটা করতে পারেন এই জায়গাটাতে। তা আমরা এবার চলে এলাম হচ্ছে আমাদের বাফেতে। এই হচ্ছে বাফেতে প্রতি পার্সনের জন্য আমাদের পে করতে হয়েছে হচ্ছে 1500 টাকা করে। তো আমরা 3 জনের জন্য আমরা 4500 টাকা পে করেছি। তবে বাফেতে ঢুকে একটু হতাশ হলাম। দেখুন, ট্রে 8:30 বাজে, ম্যাক্সিমাম ট্রেই ফাঁকা। তো এবার বসার জায়গা খুঁজছি, দেখি কোথায় সুইটেবল একটা প্লেস খুঁজে পাই। চলুন তাহলে একটু খাবার দাবারগুলো দেখে নেই। এই হচ্ছে ওদের বাটার নান, এই হচ্ছে মিক্সড ভেজিটেবলস ফ্রাই, আর এই হচ্ছে ডাল বাটার ফ্রাই। এটি হচ্ছে পাশে হচ্ছে প্লেন রাইস রাখা। এই হচ্ছে রেশমি কাবাব, তার পাশেই ছিল হচ্ছে চিকেন শিশ তাওয়া কারি, আর ছিল হচ্ছে ভেজিটেবল রাইস। তার পাশেই ছিল হচ্ছে চিকেন টিক্কা, বাট এটি ট্রেটা ফাঁকা। এই হচ্ছে বিফ বোনাটা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। হচ্ছে চিকেন বিরিয়ানি, রুই ফিশ ফ্রাই, তবে ট্রেটা ফাঁকা। কেন ওরা ফিল আপ করেনি আমি ঠিক এখনও বুঝলাম না, কারণ 8:30 মাত্র বাজে। তার পাশে ছিল হচ্ছে লুচি, এটা হচ্ছে ডাক কারি, খুবই ডিলিশিয়াস দেখা যাচ্ছে। তার পাশেই ছিল হচ্ছে বিভিন্ন রকমের পাস্তার আইটেম, সুইট অ্যান্ড সাওয়ার প্রন, খুবই ডিলিশিয়াস দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভেজিটেবলের স্টার ফ্রাই ছিল। আর এটি হচ্ছে একটি চাইনিজ আইটেম, কুংফু চিকেন, প্লাস পাশে ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবলস, ফ্রাইড রাইস। এই আইটেমটির নাম হচ্ছে ক্র্যাব চিলি অনিয়ন। খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ক্র্যাবের এত শক্ত খোলস ভেঙে দেয়নি, দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর এখানে চিকেনের কিছু আইটেম ছিল, তার মধ্যে দেখুন ট্রে একেবারেই ফাঁকা। 8:30 বাজে, ওরা রিফিল করার কোনো প্রয়োজন বোধ করেনি। এটা হচ্ছে এখানে 2 রকমের স্যুপ ছিল, একটি হচ্ছে থাই স্যুপ আর একটি হচ্ছে ভেজিটেবল ডাম্পলিং স্যুপ। এই কর্নারে ছিল নানা রকমের পিকেলসের আইটেম। তার এখানে বিভিন্ন রকমের জাপানিজ সস দেখা যাচ্ছে, বাট নিচে যে মেন ডিশটা যা দিয়ে খাবে সেই সুশি আইটেমগুলো একমাত্র চিকেনের সুশি আইটেম ছাড়া আর কোনো আইটেমই কিন্তু এখানে ছিল না। ক্র্যাব সুশি
কলিফ্লাওয়ার সুশি কিছুই নেই, শুধুমাত্র চিকেন সুশি ছাড়া। তার পাশেই ছিল হচ্ছে সালাদ, বিভিন্ন রকমের সালাদ আইটেম। এখানে ওয়াটারমেলন আর হচ্ছে অরেঞ্জ জুস ছিল, সেগুলো প্রায় শেষের দিকে। আর কি বলবো, এই যে দেখুন, খুবই হতাশ হলাম 1500 টাকা পে করে খেতে এসে যদি এরকম 8:30 বাজে, এমন না যে লোকজন সব চলে যাচ্ছে, লোকজন কিন্তু কন্টিনিউয়াসলি আসা যাওয়া করছে এবং এই ফাঁকা ট্রে থেকেই সবাই যা আছে সেগুলো থেকেই সবাই খাওয়া দাওয়া নিয়ে খাচ্ছে। যাই হোক, আমি আর বেশিক্ষণ ভিডিও করতে ইন্টারেস্ট না। আমি এখন দেখি যদি কিছু খাবার দাবার পাই, দেখা যাবে শেষ পর্যন্ত হয়তো কিছুই পাবো না। আর এই হচ্ছে ওদের ডেজার্ট আইটেম। ভেবেছিলাম যে চকলেট ফাউন্টেন দেখা যাচ্ছে এখানে বন দিয়ে আপনি চকলেট ফাউন্টেন খেতে পারবেন। অ্যাটলিস্ট আমার কাছে এসে যেটা মনে হলো, ডেজার্ট আইটেমের মধ্যেই বোধহয় কিছু আইটেম এখনও রয়ে গেছে। পরে দেখা যাবে যে ভাবছিলাম যে আসলে খুব কুইক করে ভিডিওটা নিচ্ছি, কারণ মনে হচ্ছিল এক সময় আর কিছুই হয়তো খেতে পাবো না, ডেজার্ট খেয়েই হয়তো এখান থেকে বের হয়ে যেতে হবে। 1500 টাকা দিয়ে খেতে এসে 8:30টার পর যদি ওদের খাবার দাবার আর কিছুই না থাকে তাহলে কেমন লাগে। ডেজার্ট আইটেমের মধ্যে নানা রকমের আইটেমই ছিল। এটা হচ্ছে শাহি টুকরা, কাস্টার্ড, পুডিং, শ্যামাই, পেয়ারা, হচ্ছে তরমুজ। এপাশে ছিল হচ্ছে গোলাপ জামুন, বালুশাক, মিষ্টি দুইটাও শেষ প্রায়, জানি না রিফিল করবে কিনা। এপাশে স্ট্রবেরি জেলি ছিল, সেটাও শেষ, রিফিল করেনি। এপাশে একটা টার্কিশ আইটেম দেখা যাচ্ছে। এপাশে ডেজার্টের আরও কিছু আইটেম দেখা যাচ্ছে, কেক, প্যানাকোটা, ওপাশে হচ্ছে চকলেট মুস, এপাশে হচ্ছে বাসবুসা। তো যাই হোক, আমার কাছে এই পুরো রেস্টুরেন্টে এতক্ষণ ঘুরে যেটা মনে হলো, ডেজার্ট আইটেম ছাড়া বাকি সব আইটেমই মোটামুটি শেষ। যেহেতু 8:30 বাজে, এরা রিফিল করার প্রয়োজন পড়েনি, হয়তো স্টার্টিংয়ের সময় সব ভর্তি করে দিল। এখন কিন্তু মানুষ কিন্তু ঠিকই আসা যাওয়া করছে। এটা হচ্ছে এপাশে দেখা যাচ্ছে পেশোয়ারি বিফ নিহারি, এটা নিজে নিজেই সবই এখানে সেলফ। আর এপাশে হচ্ছে স্টিম চিকেন মোমোস, পাশে কিছু একটা ছিল, যাই হোক এখন এগুলো শেষ। তার পাশেই হচ্ছে আপনার চটপটি ফুচকা খাওয়ার আইটেম। আসলে আমি যেটা বলবো, খাবার দাবার আইটেম যতটাই থাকুক, 100 থাকুক বা তার চেয়ে কম আইটেমই থাকুক, সেগুলো থাকলে আসলে ভালো লাগে। কিন্তু যেটা বললাম, ম্যাক্সিমামই ওদের আইটেম শেষ হয়ে গেছে, আর রিফিল করার প্রয়োজন বোধ করেনি। যাই হোক, অবশেষে আমার খাবার নিয়ে খেতে বসলাম। তো প্রথমেই আমি নিলাম হচ্ছে পেশোয়ারি বিফের যে নিহারি আছে সেটা, আর হচ্ছে চিকেন মোমোস। দেখি টেস্ট কীরকম হয়। আর পাশে ছিল হচ্ছে বাটার নান, তান্দুরি চিকেন, বিফ ভুনা, আর হচ্ছে হাঁসের এক পিস কারি, মানে একটা টুকরো মাংস নিয়েছিলাম। ট্রাই করে দেখি আসলে টেস্টটা কীরকম। এবার ট্রাই করছি হচ্ছে সুইট সাওয়ার প্রন। মোটামুটি ছিল এদের খাবার দাবারের মান। আমি খুব আহামরি তেমন কিছু না, মোটামুটি অ্যাভারেজ মানের খাবার দাবার ছিল। খুবই হতাশ হলাম আসলে এদের খাবার দাবার খেয়ে। আমি অবশ্যই 1500 টাকা পে করে আমরা খালি সৌন্দর্য এনজয় করতে আসিনি, খাবার দাবারেরও খেতে এসেছি। কিন্তু আপনারা যদি 8:30টার পর সেই খাবার দাবার আর রিফিল না করেন, এখনও কিন্তু মানুষজন আসছে। প্রায় 9:30টার উপরে বাজে। আমরা যখন বের হয়ে এলাম তখনও দেখলাম যে মানুষজন আসছে, কিন্তু সেই সবাই এই ফাঁকা ট্রে থেকে যা আছে তা খেয়েই চলে যাচ্ছে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর এদের যে সেট মেনু আছে সেগুলো শুনেছি খুব হাই প্রাইস, 700-600 টাকা থেকে স্টার্টিং হয়। তো আমি বলবো, আমার অপিনিয়ন হচ্ছে রেস্টুরেন্ট সম্পর্কে ঘোরাঘুরি করা, ছবি তোলা, ভিডিও করার জন্য একেবারেই পারফেক্ট। কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমি বলবো মোটেও এই রেস্টুরেন্টটি পারফেক্ট না। সাজসজ্জা দিয়ে ভেরি ফাইন, ভেরি ওকে, 5 স্টার টাইপের সাজসজ্জা, বাট খাওয়ার দাওয়ারের মান সেরকম মোটেও না। তো সেদিকে খেয়াল রেখে সবাই রেস্টুরেন্টটিতে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।